আজ থেকে ১০ বছর আগের ঘটনা। ২০১৫ সাল মাঘ মাসের ১৭ তারিখ ঢাকা থেকে নিশি বেগম তার স্বামী ও পরিবারকে নিয়ে রওনা দেয় বিক্রমপুর মুন্সিগঞ্জের একটি গ্রামে আত্মীয়ের বাড়ির বিয়ে উপলক্ষে। বিয়ের অনুষ্ঠান স্বাভাবিকভাবেই শেষ হয়, তবে রাত ১২টার পর নিশি বেগম ও তার পরিবার গ্রামের ভয়ঙ্কর জায়গাগুলো ঘুরে দেখবে বলে সিদ্ধান্ত নেয়। তারা সবাই হাসাইল বিল সংলগ্ন কাঁচা রাস্তা ধরে কাঁঠালতলার পুরনো বাঁশঝাড় এবং একটি পরিত্যক্ত জমিদার বাড়ি ঘুরে দেখেন, যেখানে দিনের বেলাও সেখানকার স্থানীয় লোকেরা যায় না। সেই রাতে নিশি একটু অস্বস্তি বোধ করে এবং তার শরীর ঠান্ডা হয়ে যায়, শরীর কাঁপছিল, তাই সে তার পরিবার সহ সেই স্থান ত্যাগ করে। পরদিন সকালে নিশি বেগম তার পরিবার সহ ঢাকায় নিজ বাসায় চলে আসে। ঠিক দুদিন পর দুপুর ১২:২৫ নিশি বেগমের ফ্ল্যাটের কলিং বেল বেজে ওঠে। নিশি দরজা খুলে দেখতে পায় তার ঘরের কাজের মহিলা এসেছে এবং তার পাশেই দাঁড়ানো তার মেয়ে নুসরাত। নিশি স্বাভাবিকভাবে ঘরে চলে যায়। কাজের মহিলা ঘরে ঢুকে তার কাজ শুরু করে। কিছুক্ষণ পর নিশি খেয়াল করে তার মেয়ের কোনো শব্দ পাচ্ছে না। তিনি মেয়ের নাম ধরে ডাকে, কোনো উত্তর আসে না। কাজের মহিলা বলে বাসায় তার মেয়ে নুসরাত নেই। নিশি বলে, নুসরাত তো তোমার সাথেই ঘরে ঢুকলো। কিন্তু কাজের মহিলা দৃঢ়ভাবে অস্বীকার করে তার সাথে নুসরাত ঘরে ঢুকেনি। তাহলে নিশি কাকে দেখেছে? তার মেয়ের রূপে। ভয়ে নিশির শরীর ঠান্ডা হয়ে যায়। এই ঘটনার পর নিশি কিছুটা মানসিক অসুস্থতায় ভোগেন। তিনি চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসকের মতে এটি মানুষের কল্পনা, যাকে মেডিকেলের ভাষায় স্ট্রেস ইনডিউসড হ্যালুসিনেশন বলে। নিশির একটাই মন্তব্য, হ্যালুসিনেশন হলে দু চোখ একসাথে কি এত পরিষ্কার কিছু দেখতে পায়? এই ঘটনায় কোনো ব্যাখ্যা আজও পায়নি নিশি। এটা কি নিশির মানসিক বিভ্রম, নাকি বিক্রমপুরের সেই রাতের অভিশপ্ত জায়গার কোনো অদৃশ্য উপস্থিতি যা এখনও নিশিকে অনুসরণ করছে?